হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একটু ভালোই আছি, কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ বলে মনটাও খারাপ। তাও সত্ত্বেও ভিডিও করছি, কেন অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রবিবারে কি করছি এগুলোই দেখাচ্ছি। মাকে নিয়ে কি করেছি সেগুলো দেখাচ্ছি। বন্ধুরা দেখতে সকালে সব কাজ সেরে চাটা খেয়ে ঘুগনি করলাম। সকালে জলখাবারে ঘুগনি আর মুড়ি খাবো, তাই জন্য বললাম। আর এদিকে বর বাজার থেকে সবজি নিয়ে আসলে ওগুলোকে তুলে রাখলাম, তুলে ফ্রিজে রেখে দেবো। আর মাছ নিয়ে এসছে, রুই মাছ, তো সেটাকে রান্না করবো, পরে ধোবো। আগে সকালের খাবারটা খেয়ে নেবো আমরা, আর শাকটা বেছে নেবো, শাকটা রান্না করব। এখন বর দেখুন ওই দিকটা পরিষ্কার করছে, পুরো জঙ্গল হয়ে গেছে, তা একটু দেরি হবে খাওয়া দাওয়া। এদিকে বাবা স্নান করছে, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি মাকে আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে ঠাকুরের থালা একটা নামালাম, পুজো দিয়ে উঠলাম। তো মায়ের খুবই শরীর খারাপ, মা হসপিটালে ভর্তি ছিল। তো হঠাৎ মায়ের বমি টমি হয়ে সোডিয়ামটা কম হয়ে যায়, ওই জন্য মাকে কেমন হয়ে গেছিলো, বমি করলে যা হয়। তো ওই জন্য মাকে হসপিটালে ভর্তি করেছিলাম। তো মা আজ 3 দিন হলো হসপিটালে ছিল, এখন আসলো, মানে শনিবারে নিয়ে আসলাম। তো আজকে রবিবার, তো এখন মা একটু সুস্থ আছে। তো মাকে আর খেতে দিয়ে দিলাম। আর আমাদের রবিবার মানে দেরি, তাই জন্য এখনও বাবার স্নান হয়নি, বাবাকে খেতে দেব। আর এদিকে মেয়ে যে মার ঘরে খেয়ে নিচ্ছে। আর আমার বর তো দেখুন কাজ করছে, এখনও স্নান টান করেনি। তো বরের স্নান টান করে আসুক, খেতে দেবো, তার বাবারও স্নান হয়ে যাবে। এদিকে বাবাকে খেতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমার অর্ধেক একজনের খাওয়া হয়েছে, অর্ধেক বাকি আছে এখনও। তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো। তো এই কদিন ব্লগ ভিডিও করা হয়নি, যেন মায়া অসুস্থ ছিল, তাই জন্য করা হয়নি। হসপিটালে ভর্তি ছিল, যা আশা করছিলাম। তো হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে ভর্তি করতে হলো। এখন আপাতত এখন একটু সুস্থ আছে, তো আজকে খেতে দিলাম। তো কালকে হসপিটালে ছিল বলে হসপিটালেই খেয়ে এসেছিলো, রাত্রে একটু মুড়ি টুড়ি খেয়েছিল। ভাত খেতে ভালো লাগছিলো না, এমনিতে মায়ের সুগার আছে, তাই জন্য ভাত খেতে পারছে না। তো মা একটু সুস্থ হলে আবার মায়ের চোখটাও দেখাতে হবে, তো মাকে নিয়েই এখন থাকছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, তারপরে কী করছি। বন্ধু এই বৃষ্টি পড়ছে, এদিকে দেখুন বৃষ্টি পড়ছে, তাই জন্য ওইদিকে আবার বড় কাজ করতে করতে বৃষ্টিতে ভিজে নিল। এই দেখুন খুব বৃষ্টি হলো। ওইদিকে দাদাও ভাসুরও কাজ করছে, ওই জঙ্গল পরিষ্কার করছে। এই দেখুন তার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে 2 ভাই স্নান করে নিল, তবে খেতে দেবো। এদিকে বাবাকে খেতে দিলাম, বাবা স্নান করে উঠলো, দিয়ে এদিকে বড় স্নান করে চলে আসলো। তাই আমি ভাতটা বাড়লাম, আমার ভাত আর বড় ভাত বেড়ে নিলাম, দিয়ে এবং খাওয়া দাওয়া করবো আমরা। তো অনেক বেজে গেছে, 3:30 4টে বাজতে চললো। তাহলে এবার খাওয়া দাওয়াটা খেয়ে নিয়ে একটু আরাম করুক, অনেক কাজ করলো সকাল থেকে। বন্ধুরা দেখুন, খাওয়া দাওয়া সব ধোয়া পাতলা হয়ে গেছে, এটা করতে প্রায় 4:30 বাজে এখন ঘড়িতে। এতক্ষণে আমার কাজ শেষ হলো, সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, সব বাসন কুসন সব ধুলাম, সমস্ত কাজ হয়ে গেছে। এখন গিয়ে বসবো, এখন তো আর কোনো কাজ নেই, এখন টিভি দেখবো একটু। তো 4:30 বেজে গেছে, আর তো
শোবো, তাও কী করবো, সবাই শুয়ে পড়লো এখন, তো বসে একটু টিভি দেখবো। তো এত কাজ যে রবিবারে হোক বা একটু কাজ তো হবেই একজন অসুস্থ ঘরে থাকলে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো সন্ধ্যেবাতি দিয়ে চা বসালাম, দিয়ে সবার জন্য চা করলাম। এই বাবাকে মাকে চা দিলাম, বরকে আর দিয়ে শ্বশুরকে মুড়ি দিলাম। এই যে এখানে মা খাচ্ছে, বাবা বসলো চা খেতে, এদিকে আমি চা খাচ্ছি। তো বাইরে বেরিয়ে দেখলাম চাঁদটা কত সুন্দর লাগছে নারকেলের গাছের ফাঁক দিয়ে, সেটা একটু ভিডিও করে নিলাম। এই দেখুন চাঁদটা দারুণ লাগছে। তো যেহেতু আমার ফোন থেকে ভিডিওটা করেছি, দেখুন তাও দেখা যাচ্ছে, যদি অন্য ক্যামেরাতে করতাম তাহলে আরও সুন্দর আসতো। চাঁদটা দারুণ লাগছে, অন্ধকার তো পুরো চারিদিকটা অন্ধকারটা কি অপরূপ লাগছে। তো রাখি পূর্ণিমার জন্য আরও চাঁদটা খুব সুন্দর লাগছে। তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভাইদেরকে রাখি পরাবেন, যেহেতু আমার ভাই নেই, তা আমি বান্ধবীদের রাখি পরিয়ে দেবো, আর আমার মেয়ে ওর দাদাকে পরিয়ে দেবে রাখি। তো বন্ধুরা, চাটা খেলাম, মা বাবাকে দিলাম। মা তো দুর্বল লাগছে, সেই জন্য সব সময় শুয়েই আছে, বসে থাকতে পারছে না বেশিক্ষণ ধরে, দুর্বল তো, খাওয়া দাওয়া করতে হবে। সুগারটা এখন একটু কম আছে, তো তাই জন্য রাত্রেবেলা বলে কিছু খাবে না, বলে মুড়ি খাবে। রাত্রে রুটি খেলে আবার গ্যাস অম্বল হয় বলে খাবে না বলছে, তো রুটিটা খায় না, তাই জন্য সুগার আছে, জন্য ভাতটা খেতে ইচ্ছেও করছে না, তাই জন্য বললো মুড়িটা খাবে, তরকারি দিয়ে খাবে। তো আমরা রাতের খাবারে ভাত রান্না করছি। তো আমার ভাতটা বসিয়ে দিয়েছি, আর দিনেকার তরকারি আছে, মাছের ঝোল করেছিলাম ওটাও আছে, তো ওই দিয়ে খাওয়া দাওয়া করবো, রাতের খাবারটা খাবো। তো এখন ভাতটা রান্না হয়ে যাবে, দিয়ে রাত তখন 9টা বাজে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগছে? তো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম, দিয়ে এই দেখুন প্রচুর বাসন হয়েছে, বাসনগুলো সব ধুয়ে মেজে রেখে দিলাম। তো আগামীকাল রাখি বন্ধন, যেহেতু মায়ের শরীর খারাপ, এখন মায়ের কিছু কাজ করতে পারছে না, তো এখন সব আমার উপরে চাপ পড়ে গেছে, তাই জন্য এখন সব কাজগুলো সারতে হবে। তাই জন্য বাসনটা রাতেই মেজে রেখে দিলাম, সকালে উঠেই আবার চাটা করতে হয়, তাই জন্য বাসনগুলো মেজে আমাদের রাত্রে শুতে প্রায় 11:30 রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, সব বাসন কোসন ধুয়ে নিলাম। রাত প্রায় 11:30 বেজে গেছে সব কাজগুলো করতে। তো মাও শুয়ে পড়েছে, বাবাও শোবে, তো আমরা শুয়ে পড়বো এখন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি বন্ধুরা।